এই মুহূর্তে কি পরিস্থিতি কালশী বস্তির সে খবর জানাতে যুক্ত হবেন সহকর্মী মোহাইমিনুল অপু। অপু, কি পরিস্থিতি সেখানকার, কি বলছেন সহায় সম্বলহীন মানুষগুলো? কালশী বস্তির প্রায় কয়েক শতাধিক মানুষ কিন্তু এখন পর্যন্ত খোলা আকাশের নিচে অবস্থান করছেন এবং গতকাল রাতের আগুনে তারা তাদের যে ঘরবাড়িগুলো হারিয়েছেন এগুলো হারানোর পরে কিন্তু তারা এখন তাদের যে সর্বশেষ অংশটুকু রয়েছে অর্থাৎ পুরো অংশ যেগুলো রয়েছে সেগুলোই কিন্তু তারা খুঁজে নিয়ে কিন্তু এখানে ভাঙারির কাছে কিন্তু সেগুলো বিক্রি করছেন। অর্থাৎ এই ঘরগুলোর শুধুমাত্র টিন যেগুলো রয়েছে সেই টিনগুলোই কিন্তু টিনের পুরো অংশগুলোই কিন্তু তারা ভাঙারির কাছে বিক্রি করে অল্প কিছু যে অর্থ তারা পাচ্ছেন সেটা দিয়ে কিন্তু খাবারের চেষ্টা করছেন। এছাড়া কিন্তু এখানে আর তাদের আসলে কোনো কিছুই নেই। আমরা এখানে একজন মানুষের সাথে কথা বলেছিলাম, তিনি যেটি বলেছিলেন যে তার এখানে 10টি অটো গাড়ি ছিল এবং একটি মোটরসাইকেল ছিল এবং তিনি প্রায় 17 বছর থেকে এই বস্তিতে তিনি আছেন। কালকের আগুনে পুড়ে যাওয়ার পরে একেবারেই কিন্তু তিনি নিঃস্ব হয়ে গেছেন। তার পরিবারে ছেলে সন্তান নাতিসহ 18 জন সদস্য রয়েছেন এবং তারা গতকাল রাত থেকে কিন্তু অনাহারে রয়েছেন। এবং এখানে একজন আমরা শিশুর সাথে কথা বলেছিলাম যার নাম চাঁদনি, 6 বছর বয়সী। তিনি কিন্তু তার ছোট আরেকটি বোনকে নিয়ে ঘুরছিলেন। অর্থাৎ তাদের বসার জায়গাটুকু এখন কোথাও নাই। তারা 5 মাস ধরে এই বস্তিতে বসবাস করছিলেন, পুড়ে যাওয়ার পরে কিন্তু একেবারে নিঃস্ব হয়ে রয়েছেন এবং এখানের অধিকাংশ কয়েক শতাধিক মানুষ গতকাল রাত থেকে কিন্তু অনাহারে রয়েছেন। এখন পর্যন্ত সকাল হওয়ার পরও কিন্তু সরকার থেকে বা কোনো এনজিও সংস্থা বা কোনো রাজনীতিবিদ এসে তাদের কিন্তু কোনো খাবার সহায়তা করছে না। প্রাথমিকভাবে তারা যেটি বলছেন যে অন্তত পক্ষে তারা খাবারের কথা বলছেন, পরবর্তীতে সরকার থেকে তাদেরকে যদি এখানে আবার পুনর্বাসন করা হয় এবং কিছু ক্ষতিপূরণ দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তারা আবারও ঘুরে দাঁড়াবার চেষ্টা করবেন। এখানে আমরা অনেক ঘরবাড়ি যারা পুড়ে গিয়েছে সে সকল মানুষের সাথে কথা বলেছি। তারা অধিকাংশ মানুষই কিন্তু অভিযোগ করে বলছেন যে এই আগুনটি কোনো দুর্ঘটনা নয়, এটি একটি পরিকল্পিতভাবে এই আগুনটি লাগিয়ে দেওয়া হয়েছে। তারা কিন্তু এমনটা অভিযোগ করে বলছেন। তবে ফায়ার সার্ভিস কিন্তু গতকাল এখানে অগ্নি নির্বাপনের পর থেকে কিন্তু তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত তারা কোনো ধরনের আসলে তথ্য এখনো পাননি যে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তারা এটি তদন্ত কমিটির পরে তারা কিন্তু এটি বিস্তারিতভাবে জানাবেন। এবং এছাড়া সব কিছু মিলিয়ে বলা চলে যে এই বস্তিবাসীর মানুষগুলো কিন্তু এখন পর্যন্ত খোলা আকাশের নিচেই কিন্তু রয়েছেন এবং তাদের পুড়ে যাওয়া যে ঘরবাড়ি রয়েছে সেগুলো কিন্তু তারা ভাঙারির কাছে বিক্রি করে দিচ্ছেন। তো আমার কাছে এই বস্তি থেকে এই ছিল সবশেষ খবর। মোহাইমিনুল অপু, আপনি আছেন, খবর রাখতে থাকুন। নিশ্চয়ই আরও জানবো আপনার মাধ্যমে কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে আনার পর সেখানকার এই মুহূর্তের কি পরিস্থিতি সে বিষয়ে কথা বলতে মোহাইমিনুল অপু এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন।